তোমাদের অনেকের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে স্যার আমি গ্র্যাজুয়েশন পড়ছি বা স্যার আমি মাস্টার্স পড়ছি, তো আমার এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি কি কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি? ধরো তুমি গ্র্যাজুয়েশন পড়ছো বা মাস্টার্স পড়ছো এবং কোর্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি একটা সরকারি চাকরি পেয়ে যাও, বিষয়টা কেমন দাঁড়ায়? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তো কিভাবে সম্ভব? কিভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে? কোন বই কিনতে হবে? কোনো কোচিং নেওয়া উচিত কি উচিত নয়? এই সমস্ত বিষয়গুলোই আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তো তোমরা যারা নতুন, আগে এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমরাই পাবে। পাশাপাশি এই ভিডিওটাকে একটা লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তোমাদের যারা বন্ধুরা রয়েছে তারাও এটার দ্বারা উপকৃত হয়। তো চলো এবার আমরা শুরু করি। দেখো, কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা যদি আমাদের অ্যাকাডেমিক্স পড়াটাকেও ভালোভাবে বজায় রেখে প্রিপারেশান নিতে যাই, আমাদেরকে বেশি কিছু করার দরকার নেই। প্রত্যেক দিন আমাদের সময় থেকে 1 ঘন্টা আমাদেরকে এই কম্পিটিটিভ যে পড়াশোনা তার পেছনে দিতে হবে। দেখো, আমি জানি যে তোমার নির্দিষ্ট একটা কোনো ব্রাঞ্চ রয়েছে, হয়তো তোমার হতে পারে হিস্ট্রি বা জিওগ্রাফি বা ইংলিশ। তাহলে সেই নলেজটা তো রয়েছে, তোমাকে কোথায় বেশি ফোকাস করতে হবে? সেটা হলো প্রথমত ম্যাথে এবং জেনারেল নলেজের ক্ষেত্রে যেখানে ফোকাসটা করতে হবে সেটা হলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, এইগুলোই। কারণ ইকোনমিক্স বা পলিটিক্স এইগুলো থেকে সেইভাবে কোশ্চেন কিন্তু আসে না, জেনারেলি 2-1টা করে আসে। কিন্তু দেখবে হিস্ট্রি থেকে এবং জিওগ্রাফি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, সেটা যে কোনো কম্পিটিটিভ স্টেট বা সেন্ট্রালের হতে পারে। এই রিসেন্ট যে কেপির একটা এক্সাম হলো, বা তার আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হলো, বা এই সামনে আপকামিং যে এক্সামগুলো আসছে, মানে এই এসএসসির যে গ্রুপ সি, গ্রুপ ডি, বা তারপরে আপার প্রাইমারি আসছে, তো এই সমস্ত এক্সামগুলোর ক্ষেত্রে তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি যদি 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিতে পারো, এবং সেটা কিন্তু তোমাকে সঠিক বই পড়তে হবে। আমি কখনোই রেকমেন্ড করব না যে কোচিং নাও, কারণ দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে যে স্টুডেন্ট বা যে টিচার তোমাকে পড়াচ্ছে কোচিংয়ে, সে কি চাকরি পেয়েছে? তা সে যদি চাকরি না পায়, তাহলে সে তোমাকে কি করে চাকরি পাওয়াবে? সে যদি চাকরি পেত, তাহলে সে কি কোচিং পড়াতে আসতো? সে তো চাকরি করতো, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে টেক্সট বই পড়তে হবে। দেখো, আমি কিন্তু কোনো গাইড বই পড়লাম না, টেক্সট বই বললাম। কেন? কারণ গাইড বইগুলো ওই টেক্সট বই থেকেই কপি করা। তুমি যদি ভেবে থাকো যে আমি একটা গাইড বই কিনে পড়বো, দিয়ে আমি চাকরিটা করে ফেলবো, কোয়ালিফাই করে বসে থাকবো, এমনটা তো নয়। একটা গাইড বই পড়ে কিচ্ছু হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে টেক্সট বই পড়তে হবে। দেখো, এই যে সমস্ত পরীক্ষাগুলো, মানে আমি রাজ্যের ক্ষেত্রে বা কেন্দ্রের ক্ষেত্রে যেটাই বলি না কেন, আমি স্টেটের ক্ষেত্রেই বলছি। এই যে কেপি হলো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হলো, বা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি হবে, এইগুলো তো প্রত্যেকটাই মাধ্যমিক লেভেলের পরীক্ষা। মানে ম্যাক্সিমাম পরীক্ষার কোশ্চেনটা কিন্তু ওই 9 বা 10-এর টেক্সট বই থেকে আসবে। তাহলে আমি একটা ক্লাস 10-এর অঙ্ক বই নিয়ে প্র্যাকটিস করতে বসে গেলাম, একটা ক্লাস 10-এর ইতিহাস বই এবং একটা ক্লাস 10-এর ভূগোল বই অ্যারেঞ্জ করে নিলাম। খুব বেশি দাম নয়, কিন্তু ওই মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যেই দাম। এবং বড়জোর ক্লাস 9-এর একটা করে বই অ্যারেঞ্জ করলাম। আমার কত টাকা খরচ হবে? আমি মানলাম ম্যাক্সিমাম 1000 টাকা খরচ হবে। কিন্তু তুমি যদি আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা যদি গাইড বই কিনতে যাও, সাপোজ আমি কেপির জন্য একটা গাইড বই কিনলাম, সেখানে 500 টাকা লাগলো। আমি এসএসসি গ্রুপ সির জন্য একটা কিনলাম, সেখানে 500 টাকা লাগলো। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিনলাম, সেখানে 500 টাকা লাগলো। এইগুলো, এই যে আমি থেকে ইনভেস্টমেন্ট করছি, আলটিমেটলি আমার কোনো কাজে দিচ্ছে না। কিন্তু আমি যদি অন টাইম একটা ইনভেস্টমেন্ট করি, যে আমি কটা টেক্সট বই কিনলাম এবং সেই টেক্সট বইগুলোকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম, দেখবে যে কোনো পরীক্ষা থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু একদম ঝড়ের গতিতে উড়িয়ে দিচ্ছ। এবার তাহলে কী কী টেক্সট বই কিনতে হবে, কিছু যদি রেকমেন্ড করেন স্যার, তাহলে খুব ভালো হয়।
তো তোমরা যদি চাও যে আমি রেকমেন্ড করি, আমি জানি যে মাধ্যমিক লেভেলের বা 9 লেভেলের কিছু টেক্সট বই রয়েছে যেগুলোর মধ্যে খুব ভালো এবং অথেন্টিক তথ্য রয়েছে, সেগুলো তোমাদেরকে রেকমেন্ড করতে পারি। বা তোমাদের মধ্যে 2-4জনকে, আমার কাছে অনেকগুলো আছে, আমি ফ্রিতেও দিয়ে দিতে পারি। তো তার জন্য বেশি বেশি করে একটু কমেন্ট করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে। আর একটা বিষয়, তোমরা যদি চাও যে ইতিহাস এবং ভূগোলের কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে এবং বিষয়ভিত্তিক ক্লাস নিতে, মানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে দেখবে ইন্ডিয়ান জিওগ্রাফিটা যে কোনো পরীক্ষায় আসে, একদম ভারতের ওই লোকেশান থেকে শুরু করে এখানকার যে ক্লাইমেট, হ্যাঁ, এখানকার সয়েল বা এখানকার পপুলেশান, এখানকার রাজধানী, এই বিষয়গুলো খুব আসে। বা ইতিহাসের ক্ষেত্রেও সব থেকে বেশি দেখবে আসে ওই প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে। তো তোমরা যদি চাও এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি, কোন কোন বিষয়ে কোন চ্যাপ্টার থেকে কোনগুলো বেশি আসবে বা কিভাবে পড়লে আমাদের মুখস্থ থাকবে বিষয়গুলো, কারণ আমাদের মেন বিষয় তো এগুলো মাথায় রাখা না, তো কিভাবে পড়লে আমাদের বিষয়গুলোকে মাথায় থাকবে, তো তোমরা কমেন্ট করো, আমি দেখব। ভিডিওটা যদি কমেন্টের সংখ্যা সব থেকে বেশি হয় এবং তোমরা কি চাইছো সেটা যদি দেখি, তাহলে অবশ্যই আমি এই বিষয়ের উপর অবশ্যই ভিডিও আনবো, ফোকাস করব। আর আরেকটা পাশাপাশি তো বলেই রাখলাম যে আমার কাছে কিন্তু অনেকগুলো বই রয়েছে, তো তোমরা যদি চাও তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের মধ্য থেকে 3জনকে আমি কিন্তু 3টে বই প্রোভাইড করব। আর বাকিরা যদি জানতে চাও যে কী কী বই ইম্পর্টেন্স রয়েছে, দেখো তুমি 1 বা 400-500 টাকা ইনভেস্ট করবে, কিন্তু তুমি যদি একটা চাকরি পেয়ে যাও 30-35 হাজার টাকা করে প্রতি মাসে যখন ইনকাম করবে, তখন সেই ইনভেস্টটার মাথায় থাকবে না। সো আমি বলবো সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করো এবং সঠিক লোকের যে জ্ঞানটা সেটা নাও জীবনে সাকসেস হতে গেলে, জীবনে সফল হতে গেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, আমি এটাই বলবো। এবং যার শেয়ারের পরিমাণ যত বেশি হবে এবং তার উপর ভিত্তি করে আমি তাদেরকে বইগুলোকে প্রোভাইড করব। পাশাপাশি তোমাদের যে কমেন্টগুলো আছে না, সেখান থেকেও আমি 3জনকে টোটাল 3টে জিওগ্রাফি বই ক্লাস 10-এর আমি প্রোভাইড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।